আরে দোস্ত, কখন আসলি তুই? না রে দোস্ত, বেশিক্ষণ হয় নাই, মাত্রই গাড়ির থেকে নামায়া দিল। আর কইস না, তোর এলাকা তো খুঁজাই পাওয়া যায় না। পরে আমারে গাড়িওয়ালা কইলো চলেন আমি আপনারা নিয়ে যাইতাছি। কিরাম আছিস বন্ধু? আচ্ছা, ভালো আছি বন্ধু। সরি, আমার লেট হয়ে গেছে। তুই এখন শুকাই গেলি কে? কি খাওয়া দাওয়া কি ঠিক মতো করস না? আরে বাইসা আছি, এইটাই তো আল্লাহর কাছে শুকরিয়া। যাই হোক, আল্লাহ খুব ভালো রাখছে, ভালো আছি। শরীর একটু শুকায় গেছে, কয়দিন বাদে তোর কাছে আইছি না, ভালো মন্দ খামু, দেখবি এমনিতেই আবার মোটা তাজা হয়ে যাবো। আচ্ছা, এইসব কথা বাদ, চল যেতে যেতে কথা বলি। আর কোনো সমস্যা নাই, চল চল। হ্যাঁ চল। কইতেছিলাম, আমি কিন্তু অনেক আশা করে তোর কাছে আইছি ভাই। ওই উপরে আল্লাহ, নিচে তুই, আমার কামের ব্যবস্থাটা করে দিস। শোন, আমাকে গ্রামের চেয়ারম্যান কাকা খুব ভালো মানুষ। আমি চেয়ারম্যান কাকার লগে আগেই কথা কয়ে রাখছি। হাই, হ্যাঁ, আমার কথা কইছো? তোর কথা কইছি, চিন্তা করিস না। আইসোস, আমি কাম কাজ ফালাই থেকে আয়া পড়ছি। আমার খিদা লাগছে, তোর লয়ে খামু, আগে খায়া লই, পরে কথা কম। হইছে, বাদ দাও। মানে খোটা দেওয়ার আর জায়গা পাইলে না, কাম কাজ ফেলাই থুয়ে আইছি, আগে খামু। চল যাই। চল। খালাম্মা কেমন আছে তোর? হ্যাঁ, মায়ের শরীরটা ভালো না, ওই কামাই রোজগার কইরা মনে করতেছি মাসে মাসে মায়ের জন্য কিছু টাকা পাঠাই দিই। যাক। বাবা রে বাবা, কত সুন্দর গেট, কত বড় বাড়ি। এই দাঁড়া, তোর একটা কথা শিখিয়ে দিই। হ্যাঁ। চেয়ারম্যান কাকা যেমন ভালো লোক, হ্যাঁ, তেমনি খারাপ লোক। ও আচ্ছা। কাকা যেই প্রশ্ন তোরে করবো ঠিকঠাক মতো ওই উত্তরগুলাই দিবি। বাড়তি কথা কইতে যাস না, তাহলে কিন্তু আবার বেচালে পড়বি। ও, মানে বেশি কথা উনি পছন্দ করে। বেশি কথা পছন্দ। আচ্ছা, আমি বেশি কথাই কমু না, আমার যেটা যেটা জিগাবো আমি খালি খালি কমু হুম হুম, ঠিক আছে। হ্যাঁ, চল তোরে নিয়ে যাই। আচ্ছা। কাকা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে সুমন? জি কাকা। কাকা, ও আমার বন্ধু নয়ন। দুনিয়াতে ওর মা ছাড়া কেউই নাই। আপনার বলছিলাম যে আমার পাশের গ্রামে যে। হ্যাঁ, আমার মনে আছে। তা নয়ন, কি কি কাজ জানা আছে তোমার? কাকা, সব কামই জানি, মানে আপনি আমার যেটা কইবেন আমি সেইটাই করতে পারো। আমার কাছে কোনো কামই সমস্যা না। বাহ, বেশ ভালো। আপাতত এত কাজ করতে হবে না। এই জায়গা জমি দেখা, গাছপালা পরিষ্কার করা, পারবে তো? কি কন, এটা তো সহজ কাম। এর চাইতে যদি কোনো কঠিন কাম থাকে আমারে দেন, আমি দেখেন তৎক্ষণাৎ টপ টপ করে সব কাম করে দেবো। কথা তো মাশাআল্লাহ ভালোই বলতে পারো, কাজটার জন্য এমনই হয়। তা সুমন, যা নয়নের থাকার ঘরটা দেখিয়ে দে। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। চল। বন্ধু বয়। বাহ, সুন্দর একখান বাড়ি। যাক, অবশেষে তোর একটা ব্যবস্থা করলাম, এতেই আমার শান্তি। হরে বন্ধু, আজকে নিজের রক্তের মানুষ যেটা করে নাই, তুই আমার বন্ধু হয়ে এটা করছিস। আজকে থেকে তুই আমার বন্ধু না, তুই আমার ভাই। জানিস ভাই, দুঃসম্পর্কের এক আত্মীয়ের কাছে গেছিলাম, পায়ে পর্যন্ত ধরছিলাম, তো মায়ের ওষুধ কিনতে পারতাছি না। আমার যে কোনো একটা কাম দেন, কাম দেয় নাই। কথায় আছে না, যার টাকা আছে তার আপনজন আছে। বাড়ির পাশে বিয়া হয়েছে, দুঃসম্পর্কের ফুফাতো ভাই হয়, বিয়ের দাওয়াত পর্যন্ত দেয় নাই। কেন দেয় না জানিস? কারণ ওই যে পুরস্কার নিয়ে যাইতে পারো না, দাওয়াত খাইতে গেলে তো টাকা দেওয়ান লাগে, আমি তো দিতে পারো না। এই জন্য কোনো বিয়ের দাওয়াতও পাই নাই। খায়া আছি কি না খায়া আছি কেউ দেখে নাই। বন্ধুরে, আজকে তুই আমার রক্তের ভাইয়ের মতো উপকার করছিস, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। যাই হোক, এসব বাদ দে, অতীত অতীতের জায়গায় রাখ। এসব বলে এখন আর মন খারাপ করিস না। হ, এইটাই। অতীত ঘাইটা লাভ কি? অতীত ঘাইটা কোনো লাভ নাই। যে কয়টা দিন বাইসে আসি, আমি আমার মায়ের মুখে হাসি দেখতে চাই।
আমার এই জায়গায় যে কাম দেয় আমি সেইটা করুম। চেয়ারম্যান কাকা আমার দিয়া যা করাইব আমি সেইটাই করুম। শোন বন্ধু, আমার হাতে কামড়াই কেছি যে কামগুলো শেষ করি। আর তোর একটা কথা বলি, চেয়ারম্যান কাকা যেমন ভালো মানুষ তেমনি কিন্তু খারাপ মানুষ। দেখে শুনে একটু কাজ কাম করিস, আমার যে মান সম্মান নষ্ট না হয়। কি যে কস, জীবন দিয়া দেব, তবু তোর মুখে চুনকালি করতে দেব না। আমি সকাল থেকে রাত পর্যন্ত যা কাম করব সেগুলাই করুম। তুই কোনো চিন্তা করিস না, আমার জন্য তুই কোনোদিন ছোট হইবি না। আচ্ছা তাহলে তুই থাক, তোর সাথে পরে দেখা করুন। হ যা, তাইলে কামে যা, আমি তোরে অনেক দেরি করাই দিলাম বন্ধু। আর শোন, ওই নতুন জায়গা একা একা খারাপ লাগবো, মাঝে মধ্যে তুই আইস। হ্যাঁ যা ভাই, ঠিক আছে। আসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আমারে পাইছে ডাকি সবাই, হ্যাঁ? যে যেমনি পারবো এমনি খালি সারাক্ষণ হুকুম করব। কাম তো কমেই না, খালি বাড়ে আর বাড়ে। এর জন্য রান্না করো, এর জন্য রান্না করো। রান্নাঘরে থাকতে থাকতে আমার জীবনটা শেষ হয়ে গেল। সপ্তাহে একটা দিন ছুটি পাই না। এত কাম করতে আর ভালো লাগে না। কিরে আলো, একা একা কার সাথে বিড়বিড় করছিস? কারোর সাথে বিড়বিড় করতেছি না। আপনাকে বাপ পুলার রান্না বান্নার কথা কয়ে আমারে রাখছেন, আর অন্ত দেখি ওই গ্রামের সবার লেগে রান্না করা লাগতেছে। শুনেন কাকা, আমি কিন্তু আর নতুন কারোর জন্য রান্না বান্না করতে পারবো না। ও এই কথা। আলো শোন, মেয়েরা হচ্ছে মায়ের জাত, ওরা সব কিছু মানিয়ে নিতে পারে। আর কেউ খালি পেটে থাকুক এটা মেয়েরা মেনে নিতে পারে না। আর তুই তো আমার ব্যাপারটা জানিস যে আমার বাড়িতে কেউ এলে সমস্ত সবকিছু দায় দায়িত্ব আমি নিজেই নিয়ে নেই। কিন্তু কাকা, এইসব তো আমার জানের উপর দেয়া যায়। এই দুইটা হাত দিয়ে 10 জনের সব কাম করি, সপ্তাহে একটা দিনও ছুটি পাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগামী সপ্তাহ থেকে তোর একদিন করে ছুটি হবে তো? সত্যি কইতেছেন কাকা? আগামী সপ্তাহ থেকে একদিন করে ছুটি পাবো আমি? হ্যাঁ হ্যাঁ সত্যি। এই শোন, এই ননে ঘরে খাবারটা দিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দিমনে। কি মজা রে। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো, তুমি ছাড়া আমার তো নাই গতি কোন। পানি পড়ে না, পর পর পর। কি মজা রে। রে খাইছি রে, আমার কপালটা শেষ। আইনিয়া, আপনি কি দিন কানা চোখে দেখেন না? না না না, আমি সোহেদেই, আমি দিন কানা না, আমি ভালো। চোখে দেখেন না? আই, আপনার নাম কি নয়ন? জি, আমার নাম নয়ন। নাম রাখছে নয়ন, আবার চোখে দেখে না। যাই হোক, আপনার খাওয়ান নয়ছি, খাওয়ালাম। আর শুনেন, যদি আমার কথার একটু নড়াচড়া হয়েছে তাইলে কিন্তু চাকরি একবারে নট করে দিব। তারপরে বস্তার মধ্যে প্যাকেট করে সোজা গ্রামের বাড়ি পাঠায় দিব, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার চাকরি এটা নোট করেন না। আপনি যা কইবেন আমি তাই শুনুম। যেটা খাইতে দিবেন এটা খামু, যদি খাইতে নাও দেন তাও আমি কিছু কমু না। এই বাড়িতে বসে কোনো হুকুমদারি চলবো না। আমি যা যা দিমু আপনারে তাই তাই খাইবেন, তাই তাই গিলবেন। এক্সট্রা কোনো কথা কোন যাইব না, বুঝছেন? ঠিক আছে, আপনি ওখান থেকে আমারে যা খাইতে দিবেন খামু, বইতে কইলে বমু, উঠতে কইলে উঠুম। ঠিক আছে? আর শুনেন, আমার নাম আলো, আমার আজকে থেকে ম্যাডাম করে ডাকবেন, আলো ম্যাডাম। জি, আজকে থেকে আপনারে আমি আলো ম্যাডাম, আসসালামু আলাইকুম আলো ম্যাডাম কমু। মনে থাকবো? হ্যাঁ মনে থাকবো। কি রে আলো, নয়ন আসতে না আসতেই তো নিয়ম কানুন সব শুরু হয়ে গেল। ও চেয়ারম্যান কাকাই যদি এই অত্র এলাকার চেয়ারম্যান হয় না, আমি এই বাড়ির রান্না বান্নার চেয়ারম্যান। সবারই যদি নিয়ম কানুন থাকে, তাই আমার কেন নিয়ম কানুন থাকবো না? বুঝলি নয়ন, আলোর রান্নার সাথে শহরের রেস্টুরেন্টের শেফও পারবো না। ওর হাতে রান্না বান্না না সেই স্বাদ। শুনেন, আপনার মতলবটা আমি ভালো করেই বুঝছি। যখন যখন খাওয়ানোর টাইম হইব তখন তখন এই বাড়িতে এসে হাজির হন। আইসেন, ভালো হয়েছে। এখন চুপচাপ বয়ে থাকেন, আপনার খাওয়ান নিয়ে আইতাছি। চত্ব সব বন্ধুরে, আমি তো কিছুই বুঝতেছি না, মানে কোন জায়গায় পড়লাম। আমারে তো আইসা ইচ্ছা মতন কইলো, বকাও দিছে অনেক। আমি কি বাড়িতে টিকতে পারুম?
হ্যাঁ যেমনি কথা কইছে আমার তো মনে হইতেছে গাট্টি বাট্টি গুছাই বাড়ি থেকে বাইর করে দিব। আমারে তুই বাঁচা দোস্ত, আমারে বাঁচা। আরে পাগল, তুই কোনো টেনশন করিস না। ও একটু বেশি কথা বলে, কিন্তু ওর মনটা খুব ভালো। হ দেখাই বুঝছি, মায়াটা চটং চটং কথা কয়, বেশি কথা কয়। আমারে হের লগে মিল্লা থাকতে হইব, যা কইব তাই শুনতে হইব। এর লগে লগে থাকলে আস্তে আস্তে মনে হয় মায়াটা আমার পক্ষ নিব, বুঝছস? বোঝা পর্যন্তই থাকুক, এর বেশি দূর যে না যায়। হ বেশি দূর আর জামু কেমনে, যে এমনি করে কথা কয় এর কাছে যাওয়ার আগেই সাপের মতো ফসকাইটা ওঠে। বেশি দূর যাওয়া যাব না। দেখিস, অসম্ভবকে আবার সম্ভব করার চিন্তা ভাবনা করিস না। আল্লাহ জানে আবার যে কি ঘটে। আচ্ছা হইছে, কথা না কয়া যা হাত মুখ ধোয়, দুইজন বৈশা এক লগে খামু। যা। তুই থাক। কি করতেছিস, পড়তেছিস? হ্যাঁ আপু পড়তেছি। আমার এক গ্লাস পানি দিত। ঠিক আছে আপু, তুমি বসেন, পানি নিয়ে আসতেছি। পুরো শরীরটা ব্যথা হয়ে গেছে একবারে। না আপু, দে। কলিজাটা ঠান্ডা হইল রে, মনে হইলো নতুন জীবন পাইলাম। সারা দিন তোমারে দেখি না, সেই সকালে যাও আর রাতে বাসায় ফেরো। আমার খুব একা একা লাগে। কি করব বোন, এই কামটা করে দেখাই তো আমরা দুজন খায়া পড়ে বাইসা রয়েছি। বাপ মা তো উপরে চলে যায়, বাইসা গেছে, আর আমার হয়েছে যত জ্বালা। থাক, মন খারাপ করো না। আমি পড়ালেখা করে তারপর একটা চাকরি নিব, তারপর যদি আমাদের কষ্টটা একটু কমে। দুনিয়াতে তোর মতো বোন যার আছে, তার আবার কিসের কষ্ট রে? আমার কোনো কষ্টই হয় না। জানিস পিয়া, চেয়ারম্যান বাড়িতে না নতুন একটা পোলা হয়েছে, কি জানি নাম। ও মনে পড়ছে, পোলাটার নাম হইল নয়ন। জানিস পিয়া, দুনিয়াতে না পোলাটার কেউ নাই মা ছাড়া। এই কথাগুলো শুনে আমার খুব কষ্ট লাগছে। পোলাটা দেখতে শুনতে কেমন আপু? দূর পাগলি, এসব কিছু না। এখন চল একসাথে খামো। কি ভাবোস এগুলা? কিছু কইবেন? হ, সারাদিন কি খালি কাজ করে লইব? খাওন দাওন করা লাগবো না? হ খাওন তো লাগবই, কিন্তু হাতের কাম শেষ না করে কেমনে খাই? কামটা শেষ করি তারপরে যায় খামুনে। শুনেন, সবার খাওন দাওন শেষ, শুধু আপনিই বাকি। চলেন খায়ালন। আর একটু পরে খাইলে কি কোনো সমস্যা আছে? কোনো ক্ষতি হয়ে যাব? অবশ্যই সমস্যা আছে। সময় মতো খায়া না নিলে পরে অসুস্থ হয়ে যাবেন, আর অসুস্থ হইলে তখন তো অসুস্থ হইলে কি? এই, আপনি কি বুঝেন না কি হইব অসুস্থ হইলে? আপনার কি এখানে কেউ আছে যে আপনার সেবা যত্ন করবো, আপনারা দেখবো? কেন, আমার বন্ধু সুমন আছে না, আমার যদি কোনো বিপদ আপদ হয় আমার বন্ধুই আমারে দেখবো, আমার সেবা যত্ন করব। শোনেন, মাইয়া মানুষের কাম ওই পুরুষ মানুষ দিয়ে হয় না। সুমন কেমনে দেখবো আপনারে? আপনি একজন পুরুষ মানুষ, ও পুরুষ মানুষ। আপনি তোর বিয়ে করেন নাই, আপনার তোর বউ নাই। আর তখন যদি দেখতে হয় তাইলে আমারই দেখতে হইব। সব জ্বালা আমার একারই। তাইলে অসুখ হইলে ক্ষতি কি এর? অসুখ হোক, প্রয়োজনে খামু না। অসুখ হইলে যদি কোনো মানুষের সেবা যত্ন পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, তাহলে তো অসুখটাই অনেক ভালো। কি কন? বুইরা বেটার আবার ঢং কত। আসেন তো, আগে খাওয়ান দাওয়ান করে লন। আসেন। আমি বুইড়া না, আমার বয়স হয় নাই এখনো, বিয়াই করলাম না, আমারে বুড়া কইতাছে। আয় যে দাঁড়ান, কোথায় গিয়েছিলেন আপনি? কিছু কইবেন? সারাদিন তো টোটো কোম্পানির ম্যানেজারি করে বেড়ান। আপনাকে কি এই বাড়িতে টোটো কোম্পানির ম্যানেজার হিসেবে আনা হয়েছে নাকি? হ্যাঁ শুনেন, আমি টোটো কোম্পানি ম্যানেজারি করতে আসি নাই। কাকা আমারে কামে পাঠাইছিল, আমি কামে গেছিলাম, কাম করে তারপর বাড়িতে ফিরতেছি। এখন আপনি আমার সামনে থেকে যান, আমি বাড়িতে যাবো, অনেক কাম পড়ে আছে। ওরে বাপ রে বাপ, আমি না কইছিলাম এই বাড়িতে আমি যা বলবো আমার মতো করে আপনার চলতে হইব। আমার মতো করে চলছেন?
আর কই যাবেন? বাড়িতে। বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই, এখন আপনার সাথে আমার অনেকগুলো কথা আছে। আগে আমার কথাগুলো শুনবেন, তারপর বাড়িতে যাবেন। আহা, আপনি বুঝতেছেন না কেন? আমার অনেক কাম আছে, আপনার লগে আমি পরে কথা কমুনে। যা কনের বাড়িতে চলেন, বাড়িতে যাই কেন, পরে অনেক সময় আছে, অনেকক্ষণ ধরে আপনার কথা শুনুন। হয়েছে এবার? এই যে মিস্টার, কোনো পরে হইব না, আগে আমার কথা শুনে তারপর এইদিকে যাইবেন, বুঝছেন? আমার বাড়িতে যাইতে হইব, কাকারে অনেক কামের হিসাব দিতে হইব, নাহলে কিন্তু আপনার খবর আছে, স্মরণ করতেছি। হাই রে, কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে! ভালো হইব না মানে কি ভালো হইব না? আমি কিন্তু আপনার পানিতে ফেলাই দেবো। কি? হ্যাঁ, আমাকে পানিতে ফেলা দিবেন? আচ্ছা দেন দেখি। এই যে দাঁড়াইলাম, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না পানিতে ফেলাই দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়বো না। সত্যি সত্যি পানিতে ফেলাই দেবো, কিন্তু আমি মজা করতেছি না, কিন্তু ফেলাই দেবো কিন্তু। শুনেন, আপনার কোনো কাজ কাম করার দরকার নাই, আপনি আগে আমাকে পানিতে ফালাবেন, তারপর অন্য কাজ কামে যাবেন। ফেলাই দেবো? আরে দেন না, আমি তো দাঁড়াই রয়েছি আপনি ধাক্কাটা খাওয়ার জন্য। দেখি পানিতে কিভাবে আমারে ফালান। ফেলাই দেবো কিন্তু। আরে দেন না, এই তো আমি চাই। আমার কিন্তু রাগ উঠে যেতে, কিন্তু ফেলাই দেবো। রাগ আমারও কম না আপনার চাচা, আমি ওই বাড়ির চেয়ারম্যান। দেন আমারে ফালায়। ফেলাই দেবো কিন্তু। হ্যাঁ দেন। ফেলাই দেবো কিন্তু। দেন। দিলাম ফেলাই। কইরা গেলাম? কোথায়? হ্যালো, তোমার প্রেমে। ইস, সাহস কত! সাহসের কি আছে? আমার গ্রামে আমারে কইতো আমি নাকি অনেক সাহসী। আমার কিন্তু খুব সাহস। আচ্ছা হ্যালো, তুমি কেন আমারে ধাক্কা দিতে কইলা? দিলাম, তুমি আমারে নিয়ে পড়লা। একটা কথা কমু, আমি যদি কোনোদিন আমার এই দুই হাত তোমার দিকে বাড়ায় দিই, তুমি ফিরাইয়া দিবা না তো? বলবো না, সেটা সময় হোক, তখন এমনি টের পাইবেন। হ্যালো, শুনো। কিরে, তোর তামাম মেলা খুঁজে বেড়াইলাম, আর তুই এই জায়গায় বসে রইছস। বন্ধুরে, অন্থিকা আমারে কই কই পাবি জানিস? আকাশে পাবি, বাতাসে পাবি, জমিনে পাবি, নদীতে পাবি, সাগরে পাবি, গাছে পাবি, সব জায়গার মধ্যেই খালি আমি আমি আর আমি। অন্থিকা, আমি শুধু ভাসতেই থাকুম, ভাসতেই থাকুম, ভাসতেই থাকুম। কি সব উল্টা কথা বলছিস? কিছুই তো বুঝলাম না। তোর বুঝা লাভ নাই, তুই খালি চুপচাপ আমার পাশে বসে থাক আর শান্তি অনুভব কর। আহ বন্ধুরে, আল্লাহ আমার এই জায়গায় আনছে, এত ভালোবাসা, এত সুখ আমি আগে বুঝি নাই। এটার জন্য তোরে অনেক ধন্যবাদ। তোরে হাসি খুশি দেখে খুব ভালো লাগতেছে দোস্ত। জানিস বন্ধু, মানুষ যখন অনেক কষ্টে থাকে না, তখন নিজের জন্য কান্না করে, কিন্তু নিজের জন্য কখন হাসে জানোস? যখন ওই মানুষটার পাশে আর একজন মানুষ থাকে। মানুষ না থাকলে মানুষের মুখে হাসি থাকে? তুই কি কারো প্রেমে পড়েছিস নয়ন? ওই কইতেছিলাম, কে প্রেমে পড়া কি খারাপ? মানুষ কি প্রেমে পড়তে পারে না? অবশ্যই পারে। কে সে? নামটা বল তুই। তোরে কইতাছি, তুই আবার কাউরে কইস না। আমি না দোস্ত আলোর প্রেমে পড়ছি। বিশ্বাস কর, আলোর মুখের দিকে তাকাইলে আমি কেন জানি আওলা ঝাওলা হয়ে যাই। ওরে দেখলেই মনে হয় অন্ধকারে আলোর ছটাক। আলো জানে? আমি অহনো কই নাই, চিন্তা করে দেখলাম অহন যদি আমি আলোরে কই, আলো যদি ভুল বুঝে। আর তাছাড়া কয়দিন হলো এই কামে আইছি, অহন যদি চেয়ারম্যান কাকাই জানে আমি আলোর লগে সম্পর্ক করতে চাইতাছি, তখন যদি আমার এই কামের থেকে বাইর করে দেয়, এই ভয়ে আমি কাউরে কিছু জানাই নাই। দোস্ত, কথাটা শুধু তোরে কইছি। ভয় তো এটা আমিও পাচ্ছি, তবে তুই সাহস হারিসনি। আলো একটা ভালো মেয়ে, তোরে ভালো রাখবে। বন্ধুরে, যে কয়টা দিন বাইসে আছি, আমি আলোরে নিয়েই বাইসে থাকতে চাই। আমি আলোরে ছাড়া বাঁচুম না। যদি আলোর লাগে আমার মরতেও হয়, আমি তাতেও হাসি মুখে মাইনা নেব। দূর, তুই ভালো কিছু চিন্তা করতো। আমার মনে হয় না আলো তোরে ফিরাইয়া দিব। সত্যি কইলি? বন্ধুরে, যদি আলোরে আমি পাই, তাহলে দুনিয়াটাই আমি আলো বানায় ফেলুম। কাম কাজ ভুইলা
খালি আর আলোরে নিয়ে কবিতা লিখুম কবিতা লিখুম কবিতা লিখুম কবিতা লিখুম। চল যাই। হুম, আচ্ছা ঠিক আছে, ওই প্রোগ্রামের আগে কেউ পাঠাই দিও। হ্যাঁ আমি চললাম মনে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কাকা রাখলাম। কিরে কিছু কবি? হ কাকা, কালকে রাইতেই তো কইছিলাম বাজার সদাই সবগুলা ফুরায় গেছে, অহনো তো কারো দেখে কিছুই আনাইলেন না। আরে ইদানিং কিছুই মনে থাকে না। যা দোকানে যা, সবকিছু কিনা লই আয়। অনেক কিছু আনন্দ লাগবো, ওইগুলো কি আমি একা একাই আনতে পারুম? কইছিলাম কি ওই যে নয়ন ভাই আছে না, নয়ন ভাইয়ের লগে নিয়ে যায় কাকা, তাইলে ভালো হইব। নয়ন না? আচ্ছা যা, নয়ন নিয়ে যা। আচ্ছা কাকা, তাহলে বাজারে যাইতেছি। আচ্ছা যা যা। হ্যাঁ হ্যাঁ, আগে হ্যাঁ প্রোগ্রামের আগে কেউ পাঠাই দিলে আমি চলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাবা বাবা, কি সুন্দর করে ঘুম পাড়তেছে। এই যে মিস্টার, হ্যাঁ এই যে কাম কাজ ফালা রেখে এইভাবে যে ঘুমাইতেছেন, ঘুমাইলে চলবো? আমার লাগে লন, কাম আছে। কাম কাম আছে? কি এর কাম? বাবা, একটা কথা কইলে 100টা কথা শুনায় দেয় আমারে। আমার লগে লন, এখনই লন। আমার যত কাম আছিল সব শেষ করে দিছি, মানে শরীরের মধ্যে ম্যাচ ম্যাচ করতেছিল তো, তাই একটু শুয়ে আছিলাম। জাহান্নামে, জাহান্নামে লইয়া যাবো, যাইবেন আপনি? হ, আপনার লগে জাহান্নামে কেন? আপনি যা কইবেন সেই জায়গায় যাবো। জাহান্নামে যাইতে আমার কোনো সমস্যা নাই। জাহান্নামে যাইতে হইব না আমার লগে, বাজারে যামু, লন বাজারে যাইবেন। বাজারে যাইতে হবো? আচ্ছা তাহলে তো খুবই ভালো, লন যাই। তাড়াতাড়ি আসেন। কি হলো? কি ব্যাপার, তো পিছে পিছে হাঁটতেছেন কিসের জন্য? তাড়াতাড়ি আসেন, মেয়ে মানুষ নাকি? উফ। দেখেন তো কি কি না যায়। আমি কি কেমনে কমু, আপনি দেখেন। আপনিও তো খান, আমি কি একলা একলা খাই নাকি? লেবু লেবু দেখেন। লেবু নিতাম। দোকানদার কোনটা? কাকা লেবু কত করে? 20 টাকা। এক খালি দেন তো, ভালো ভালো গুলো দেন, আমি নি। ধরেন, ভালোভাবে রাখেন। আর এই এই জালি অনেক দাম বেশি, অনেক নেন। লন সামনে দেখি। লন এই মুদির দোকানে যাই। কাকা 10 টাকা দামের বিস্কুট আছে? দেন তো। আরো দেন। কয়টা নিব বলেন? 10টা মতো। 10টা দেন। শোনেন, বলুন কয়টা হলো? কয়টা হয়েছে? কয়টা? আরো 4টা। বলুন। ঠিক আছে? হ্যাঁ। লন দেখো। লন। সবসময় মুরগির মতো পড়ে থাকে। আপনি জানেন না কি কি লাগবে? বাজারে সব আমার জিজ্ঞেস করতে হবে নাকি? আমি কি বাড়ির মধ্যে রান্না বান্না করি নাকি? রান্না বান্না তো করেন আপনি, আপনি বুঝবেন। রান্না বান্না না করলে তাই কি হয়েছে? তাই কি কিছু জানা যায় না? গিলবার তো ঠিকই পারেন। আশপাশে মানুষজন তাকায় আছে, ঝগড়া কম করলেই তো পারেন। বাড়ির মধ্যে ঝগড়া করেন, এই জায়গায় এসে ঝগড়া করেন, দেখতে খারাপ লাগে না? আপনি মায়া মানুষ না? তার মানে কি আমি ঝগড়াটে? হইছে, চলেন বাড়ি চলেন। আজকে বাড়ি যাই। মানুষজন তাকায় আছে, কথা কেন না? তাড়াতাড়ি আসেন, আরো অনেক কিছু কিনতে হইব। কিছুই কেনাকাটা হলো না। আপনারা না নিয়ে শুধু একা খাইতাম তাই ভালো হইতো। কাকার যে কি জবাবটা দিমু? হ্যালো। কি হলো? আবার পিছনে ডাকতেছেন কেন? না মানে হয়েছে কি, আমি না ভুল করে একটা জিনিস বাজারে রাইখা আসছি। তুমি এটা একটু ধরো, আমি যামু আর আমু 2টা মিনিট। হ্যাঁ
ধরো না। এই লোকটা আইনা পড়ছি একটা মহা বিপদের ভিতরে। বাজার সাথে তো কিছু হইলই না, এখন আবার 2 মিনিট। কেন জানলাম কি জবাবটা যে দিমু কাকারে যায় আল্লাহ জানে। আমি আইসা গেছি কোথায় গেলেন? হ্যাঁ, তোমারে চুরি করতে। কি আমারে চুরি করবেন মানে? কি উল্টাপাল্টা কথা কইতেছেন এইভাবে? কাচের চুড়ি এত সুন্দর, হ্যাঁ আবার আমার জন্য? হ্যাঁ, আমি এটা তোমার জন্য নিয়ে আসছি। শুনেন, আমারে চুরি করা কত সহজ না। তুমি যদি রাজি থাকো আমি চুরি দিয়াই তোমারে চুরি করুন। চুরি দিয়া না, অন্তর দিয়া ভালোবাসি। হইছে হইছে, এই ধরেন। মানে কি হলো আসেন? হ্যাঁ যাইতাছি তো, মায়া মানুষের আসলে বোঝানো অনেক কষ্ট। এই মেই, এই আপনি আমাকে গাছের ডাল ভাঙতেছেন কে? কি সমস্যা আপনার? আপনার বাড়ি কি কইতাছেন উল্টাপাল্টা? আপনার বাড়ি মানে এটা চেয়ারম্যান বাড়ি। দেখতেছেন না আমি গাছের এই যে মরা ডাল এটা ভাঙতাছি। আপনি কেডা? আমি কে জানেন আপনি? এই বাড়িতে আমার বোন চাকরি করে, সেই সূত্রে আমি কথা বলতেছি। আপনার কত বড় সাহস আপনি আমার গাছের ডাল ভাঙেন? ও বুঝছি, আপনি তাইলে আমগো আলোর ছোট বোন। কত বড় সাহস আমার বোনের নাম ধরে বলবেন যে আলো ম্যাডাম? ও ভুল হয়ে গেছে। হ্যাঁ আপনার বোনও কইছিল তারে আলো ম্যাডাম কইয়া ডাকতে। ঠিক আছে, আমি আলো ম্যাডাম কইয়া ডাকুম। আর ম্যাডাম আপনারে কি কইয়া ডাকুম? ও আপনি আমার অপমান করলেন না? এই আপনার নাম কি? হ্যাঁ, আপনার পরিচয় কি? হ্যাঁ আমার নাম নয়ন। ও সিনসি, তা আপনি সেই নতুন কামের লোক তাই না? কত ডাক্তার ইঞ্জিনিয়ার বলার আমার পিছে ঘুরে কামের লোকের লাগে আমি কথা বলবো না? হ্যাঁ যাক, আপনার সাথে কথা বলে আমি সময় নষ্ট করছি। আমার পিছে কত দামি দামি পোলা ঘুরে, উনি এসে কামের লোক। ও যত সব এগুলো যে কোথা থেকে আসে? ছাইট। আশ্চর্য মানুষ, বোন হয়েছে যেরাম, ছোটটা হয়েছে তার থেকে 3 কাঠি উপরে। যাক আল্লাহ জানে আজকে মনে হয় ঝড় তুফান তুলে দিব। কি এত বেলা পর্যন্ত কাজ করলে চলবে? আসেন খায়ালন। তুমি রাইখা যাও, আমি খায়া নি মনে, অনেক কাম পড়ে আছে। রাইখা যাবো মানে? আমি খাওয়ান আনছি, এক্ষুনি খাইতে হইব। দেখছো জ্বালা। আচ্ছা ঠিক আছে চলো। হাত ধুয়ে কাম আর কাম, কাম ছাড়া কিছুই বুঝে না। এই রোদের মধ্যে এত কাজ করেন কেমনে? হ্যাঁ, কাম না করলে খামু কি? খায়ালন। হ্যাঁ খাইতাছি। দেখি তো তুমি আমার জন্য কি খাবার। ভাত কই? নয়নের আলো। আরে শুনো, আলো। যদি কখনো ছেড়ে চলে যান? এই নয়নে যতদিন আলো আছে ততদিন এই নয়নে আলোরেই ধরে রাখো, কোনোদিন আলাদা হইতে দিব না। ভালোবাসেন? ভালোবাসি। তুমি আমারে ভালোবাসো? বাসি। আলো, আমিও তোমারে ভালোবাসি, অনেক ভালোবাসি, সারা জীবন তোমারে ভালোবাসুম। একাকিত্ব কাটায়া আমার এই পরাণে জায়গা নিছে আলো। যে মেয়েটার চোখের দিকে তাকাইলেই খুঁজা পাই সব সুখের মন্দির, খুঁজা পাই আমার মায়ের হাতের গন্ধ। আমার হৃদয়ে সবটুকু জায়গা জুড়া এই মেয়েটা বসত করতেছে। ও আমার প্রেম, ও আমার ভালোবাসা। আলো হইল আমার সমস্ত দুনিয়া, আলো হইল আমার দুনিয়া।
কি হইল? সে কখন থেকে বসায় রাখছো, কি কইবা? কিছুই তো কইতাছো না। জানো নয়ন, কতটা ভাগ্য নিয়ে জন্মাইলে তোমার মতো একটা মানুষ পাওয়া যায়। আমার মনে হয় আমি দুনিয়াতে অনেক বড় ভাগ্য নিয়ে জন্মাইছিলাম, তাই তো আল্লাহ তোমার মতো একজন মানুষের লগে আমার পরিচয় করাই দিছে। ঠিকই কইছো। তোমার ভাগ্য কতটুকু এটা আমি জানি না, তাই আমি কইতে পারি আমি অনেক ভাগ্যবান। জানো, এই দুনিয়ায় আমার মা ছাড়া কেউ নাই। গ্রামে মায়ের খাইছি অসুস্থ, একা একা ভাবতাম অচেনা শহর, কাউরে চিনি না, কে আমারে ভালোবাসবো, কে আমার লগে মিষ্টি কইরা কথা কইব। আর ঠিক তখনই আল্লাহ তোমারে আমার কাছে পাঠায় দিছে নয়নের আলো কইরা। নয়ন, তুমি কি বুঝতে পারো আমি তোমারে কতটা ভালোবাসি? আমি যদি এই বুকটা চিরিয়া দেখাতে পারতাম তোমারে কতটা ভালোবাসি, তাহলে তুমি ঠিকই বুঝতে পারতে। শোনো, তোমার বুক চিরা তোমার ভালোবাসা দেখান লাগবো না। তুমি যে আমারে কতটা ভালোবাসো এটা আমি আন্দাজ করতে পারি। কারো চোখের দিকে তাকাইলেই বোঝা যায়, আন্দাজ করণ যায় এই মানুষটা আর একজন মানুষটা কতটা ভালোবাসে। তুমি যে তোমার জীবনের চাইতে বেশি আমারে ভালোবাসো এটা আমি জানি। তার জন্য তোমার বুক চিরা দেখাইতে হইব না। তুমি তো আমার সকল সুখের উৎস। তোমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আমি মৃত্যুর স্বাদ নিতেও রাজি আছি। কিন্তু আমি তো চাই না নয়নের আলো মইরা যাক। আমি তো তোমারে নিয়া অনন্তকাল বাঁচতে চাই। এত ময়লা যে কই থেকে আহে সব সময় বুঝি না। ভাইজান, কিছু লাগবে আপনার? আমার তো লাগবো তোমারে। আমার লাগবে মানে? কি কইতাছেন আপনি সব? আপনার কথাটা আগে আমাদের তো কিছুই বুঝতে পারতেছি না। আমার বাগানের ফুল এত সুন্দর করে ফুটলো, অন্য একজন ভোগ দখল করবো, এটা কি মাইনে নেওয়া যায়? আলো, তোর প্রেম লীলার খবর কেউ না জানুক, আমি তো ঠিকই জানি। তো ভাইজান, এইসব যাতা কি কইতাছেন? চেয়ারম্যান কাকা যদি শুনে তাহলে কিন্তু ভীষণ রাগ করবে। যা তা বললো তো তাই। ভাইজান, ভাইজান, বিচার আর কি করবেন চেয়ারম্যান সাহেব? বলো আপনার বাসায় কাজ করে, মেয়ে আপনার বাসায় কাজ করে, ঘটনা যাতে ঘটে গেছে, তাহলে কাজে রেখে বিয়েটা করে পড়াই দেন। বিয়া তো কোনো সমাধান না, কিন্তু এই পোলায় যেন আলোর এত বড় একটা সর্বনাশ করব এটা আমি কল্পনা করতে পারি নাই। বিয়া হইব, কিন্তু আগে হইব ওর শাস্তি। ঠিক কথা কইছেন সেভেন কাকা, তাহলে তারা 100টা জুতরা বাড়ি আর 100টা লাড়ি মারা হোক। অনেকদিন পরে তো থাকেন না ভাই, আমরা তো আছি অনেকদিন ভাই, একটু থাকেন। নয়ন, তুমি এখানে? আর তোমার আমি কত জায়গায় খুঁজে বেড়াইতেছি। আমি এই জায়গায় থাকুন না তো কই থাকো, আমার যেই জায়গায় থাকুন আমি এই জায়গায় আছি। সব কিছু কেমন জানি হয়ে গেল না নয়ন? আমার লগে এটা কেন হইল আলো? আমি তোমারে ভালোবাসলাম, আমি তোমারে নিয়ে সংসার পাততে চাইলাম, কিন্তু আজকে সমাজের মানুষ আমারে তোমার ধর্ষণকারী বানায় দিল। আমি তো এমনটা চাই নাই, বিনা অপরাধে আজকে আমি অপরাধী হয়ে গেলাম। নয়ন, আমাদের শেষ পরিণতি কি এমনটাই লেখা ছিল? কি অপরাধ ছিল আমার? তো তোমার কোনো অপরাধ নাই, আমাদের ভাগ্যটা খারাপ। আমি ভাবলাম এই দুনিয়ায় আমার মায়ের পরে তুমি আছো, কিন্তু আল্লাহ নিয়তির খেলায় তোমারে আমারে শান্তিতে থাকতে দিল না। আমি কই কি, শোনো, তুমি আর আমি এই গ্রাম ছেড়া অনেক দূরে চলে যাই, যেই জায়গায় গেলে তোমারে আমারে কেউ চিনব না।
আমি তোমারে নিয়ে এখন সুখের ঘর বাঁধুম, যে জায়গায় শুধু তুমি আমি আর আমার মাই থাকবো, আর কেউ থাকবো না। আমি তোমার কোনোদিনও ঠকাইতে পারবো না নয়ন। আমার এই শরীর, আমার এই মন সবকিছু অপবিত্র হয়ে গেছে নয়ন। আমাকে তুমি ক্ষমা করে দিও। এই পারে না হোক, ওই পারে দেখো তোমার আর আমার ঠিকই মিলন হইব। ওই আল্লাহ ঠিকই আমাদেরকে এক করে দিব নয়ন। হ্যালো 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 হ্যালো, কি হয়েছে তোমার? তুমি কি করছো? বিষ খাইছো কেন তুমি? নয়ন, আমি তো আরো আগেই মরে গেছি। হ্যালো হ্যালো, এটা তুমি কেন করলা? বিষ কেন খাইলা তুমি? নয়ন, তোমার আলো তো আরো আগেই মরে গেছে। এই দুনিয়ার মানুষ তোমার আর আমার এক হয়ে বাঁচতে দিল না। নয়ন, হ্যালো হ্যালো হ্যালো, কথা কও। এই দুনিয়ায় নয়ন আলো ছাড়া কেমনে বাঁচবো কও? আলো ছাড়া এই নয়নের কোনো মূল্য আছে কও? এই দুনিয়ায় আলো থাকবো না, এই জায়গায় নয়নের বাইসে থেকে কি লাভ? আলো ছাড়া নয়নের কোনো দাম আছে? হ্যালো হ্যালো, কথা কও। হ্যালো, এই দেখো আমি তোমার কাছে আসতেছি।